করছে, যেমন এই গরুটারে বলছে প্রতিদিন আপনি দেখা যায় 3 কেজি বা 2.5 কেজি বা 4 কেজি এরকম ফিড খাওয়াবেন। তা আমি কিন্তু কি পরিমাণে ফিড খাই আমি আপনাদের বলছি। গাভী গরুকে একদম টোটালি আমরা ফিড খাওয়াই না, তাদেরকে ন্যাচারাল যে খাবারটা এটাই। কিন্তু ষাঁড় গরু যেহেতু এখন ফিডের অভ্যাসটা থাকার জন্য আমি কিছু পরিমাণ ফিড প্রয়োগ করি। কি পরিমাণ সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনার ষাঁড় গরুর ফিড, এটা মদিনা কোম্পানির ফিড। এটা যদি খুচরা কিনেন বাজারে হয়তো বা আপনার 50 টাকা করে কেজি নিবে, আর যদি আপনার বস্তা কিনেন সেই ক্ষেত্রে দেখা যায় 1100। ওর স্বাধীন মতো ইচ্ছা মতো কিন্তু সুন্দরভাবে খাচ্ছে। হ্যাঁ, ওর যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ওইখান থেকে খাইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে আরমান মাহমুদ। শীতের সকাল আর দেখতে পাচ্ছেন বেশ রোদটা কিন্তু ঝলমলে হয়ে উঠছে। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে সবসময় আমাদের খামারে যে পরিপাটি অংশগুলো আছে অংশগুলোই কিন্তু আমি আপনাদের দেখাই। মানে সকালবেলা খামারের পরিস্থিতি কেমন হয় এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো যারা খামার করেন তারা অন্তত জানেন, আর যারা খামার করেন না তাদের এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, আর যার জন্য ঝোঁকের বসে অনেক সময় বড় রকমের আর কি সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে আমি আমার ষাঁড় গরুটাকে দানাদার খাবার দেব। আর আমার ষাঁড় গরু দানাদার খাবার আমি কি পরিমাণ দেই, মানে এই দানাদার খাবার দেখে আমি নিজেই অবাক। তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো আমার হাতে হচ্ছে দুইটা ঘাস কী কারণে রাখছি সেটা আমি বলতেছি। প্রথমত হচ্ছে ষাঁড় গরু যখন একটু বড় হয় তখন কিন্তু এরা একটু পাজি টাইপের হয়, মানে একটু গুতানের স্বভাবের হয় আর কি। তা আমার হচ্ছে গোড়াটা পরিষ্কার করতে হবে, যার জন্য হচ্ছে আমি একটা ঘাস রাখছি। এবং কি কারণে রাখছি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। গোড়াটা আসলে যখন ওর কাছে যায় তখন কিন্তু ও মানে সামনে থেকে গুতানোর চেষ্টা করে বা দেখা যায় যে একটু এরকম করে। তো এটা আসলে অনেকের কাছে হালকা মনে হয় বিষয়টা, কিন্তু যখন লাইগে যায় তখন কিন্তু বোঝা যায় আসলে বিষয়টা কত গভীর। তো আমি হচ্ছে কি এই ঘাসটা ওকে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে দেখেন আমি কি করতেছি। দেখি সরো, এই যে গোড়ার সামনে যে ক্যাপটা আছে এই ক্যাপটা হচ্ছে কি আমার বের করে নিতে হবে, যার জন্য হচ্ছে কি পানিটা ক্লিয়ার হবে। তো প্রথমত খাবার দেওয়ার আগে আপনারা প্রত্যেকেই কাজটা করবেন, সেটা হচ্ছে কি যে পানির যে গোড়াটা আছে এই গোড়াটা হচ্ছে কি ভালো মতো পরিষ্কার করে নেবেন। গোড়াটা হচ্ছে পরিষ্কার করা শেষ। আরেকটা ঘাস আছে, এইটাও কি জন্য রাখছি তাও দেখাইতেছি। এটা দিব, ও মানে এটা নিয়ে ব্যস্ত থাকবো, এদিকে ওর আর কোনো খেয়াল থাকবো না। আমি হচ্ছে ক্যাপটা লাগাই নেই, মানে এটা হচ্ছে কি আসলে ওই পাশে বোতলের যে ক্যাপটা ছিল ওই ক্যাপটা হচ্ছে ও ভেঙে ফেলছে, যার জন্য এই সমস্যাটা হইতেছে। তো কিছু করার নাই। আর আলহামদুলিল্লাহ মনে হয় খুব শীঘ্রই আর কি নতুন শেডের কাজ শুরু করা হবে। এখন ওইভাবে সিদ্ধান্ত আসে নাই, তবে ইচ্ছা আছে আর কি শুরু করা হবে। তো এর ভিতরে আমি যেই কাজ, এটা হচ্ছে কি একদম ফ্রেশ পরিষ্কার পানি। হ্যাঁ, একদম ফ্রেশ পরিষ্কার পানি, যেটা আর কি পাইপ থেকে এটা দিতেছি। তো একটু দূরে নেন। তো যেহেতু শীতের সময় আমি একটু এদিকে আপনাদের একটু দেখাচ্ছি, যেহেতু শীতের সময় সেহেতু হচ্ছে গিয়ে গরু হোক ষাঁড় গরু হোক আর গরু হোক, মানে চেষ্টা করবেন যদি একটু কুসুম গরম পানি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি ওদের খাওয়ার জন্য ফ্লেক্সিবল এবং ঠান্ডা লাগার প্রকোপটা অনেক কম থাকে। তারপরে আমি যে কাজটা করতেছি আমি আপনাদের দেখাই, মানে এটা হচ্ছে কি আপনার ফিড আর কি। হ্যাঁ, ফিড। তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনিও কি গরুর ফিড খাওয়ান? এখন ভাই মূলত হচ্ছে আমি আপনাকে যেটা বলি, বাণিজ্যিকভাবে যারা খামার শুরু করে তারা কিন্তু ফিডের উপরই বান্দা। আমরা তো আর বাণিজ্যিকভাবে খামার শুরু করি না, আমরা হচ্ছে প্রান্তিকভাবে হয়তো বা 2, 4টা 5টা গরু পালি। তো যাই হোক, আমরা কখনো ফিডের উপর বান্দা না। এখন ফিডটা হচ্ছে গিয়ে যখন আমাদের এখানে ডাক্তার আসে তারা কিন্তু সাজেস্ট করছে, যেমন এই গরুটারে বলছে প্রতিদিন আপনি দেখা যায় 3 কেজি বা 2.5 কেজি বা 4 কেজি এরকম ফিড খাওয়াবেন। তা আমি কিন্তু কি পরিমাণে ফিড খাই আমি আপনাদের বলছি। গাভী গরুকে একদম টোটালি আমরা ফিড খাওয়াই না, তাদেরকে ন্যাচারাল যে খাবারটা এটাই। কিন্তু ষাঁড় গরু যেহেতু এখন ফিডের অভ্যাসটা থাকার জন্য আমি কিছু পরিমাণ ফিড প্রয়োগ করি। কি পরিমাণ সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনার ষাঁড় গরুর ফিড, এটা মদিনা কোম্পানির ফিড। এটা যদি খুচরা কিনেন বাজারে হয়তো বা আপনার 50 টাকা করে কেজি নিবে, আর যদি আপনার বস্তা কিনেন সেই ক্ষেত্রে দেখা যায় 1050 টাকা এরকম নিবে। তো দেখেন আমি কি পরিমাণ ফিড দিই। হ্যাঁ, এই দিলাম সর্বোচ্চ গেলে 100 থেকে 150 গ্রাম ফিড দেই, এর বেশি আমি দেই না। আর আমি প্রয়োজন মনেও করি না, যেহেতু আমাদের এখানে কাঁচা ঘাসের যোগান আছে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার লাগে না। এর সাথে আমি যেই
উপাদানটা দেই সেটা হচ্ছে কি লবণ, ফ্রেশ লবণ। এটা হচ্ছে কি ফ্রেশ লবণ। ফ্রেশ লবণটা আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম। মানে এখন লবণ খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে আপনারা গরুকে লবণ খাওয়ান না, কিন্তু লবণ খাওয়ানো ভালো, লবণ খাওয়ানো ভালো। আর এর ভিতরে আমি যেটা দেই সেটা হচ্ছে কি একদম ফ্রেশ দেখাই, এটা গমের বসি আর কুড়া। মানে এটা কি পরিমাণ, এটা কি পরিমাণ সেটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে 250 গ্রাম গমের বসি, 250 গ্রাম কুড়া, হাফ কেজিও না, সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি। তো এই হচ্ছে আমার ষাঁড় গরুর দানাদার খাবার রেশিও। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই এই খাওয়ায় কি ষাঁড় গরু হয়? ভাই আল্লাহ যা দেয় তাই হয়, এর বেশি দরকার নাই। কি দরকার আছে শুধু শুধু টানা হেঁচড়া কইরা এটা মোটা করা, ইয়া করার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে কি যে দিয়ে দিলাম, একটু কাছে নেন ক্যামেরাটা, দেখেন ও কিন্তু ওর স্বাধীন মতো ইচ্ছা মতো কিন্তু সুন্দরভাবে খাচ্ছে। হ্যাঁ, ওর যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ওইখান থেকে খাইতেছে। তো এই আর কি। এই আর কি, এই হচ্ছে কি আমার ষাঁড় গরুর দানাদার খাবারের রেশিও। আপনারা অনেকে অবাক হবেন, অবাক হওয়ার কোনো কিছু নাই। আমার এখানে যেই জিনিসটা আছে এই জিনিসটা হয়তো আপনাদের অঞ্চলে অনেক কম আছে, আর আপনারা হয়তো অনেকে গরুর খামার করেন কিন্তু এই জিনিসটা যোগানটা আপনারা দিতে পারেন না। আর সেটা হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগানটা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দানাদার খাবারের অত বেশি প্রয়োজন নাই, সামান্য দেবেন, সামান্যতেই কিন্তু হয়ে যাবে। তো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যে পারপাসে খামারটা পরিচালনা করতেছি সেটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন, প্রাণী ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।